বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা। আমি মাঝে মাঝে লং ভিডিও নিয়ে এসে দু একটা কথা বলবার চেষ্টা করি। আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাবো না, আমি শুধু আহ্বান জানাবো। আমার নিজের লিখা অনেক কষ্ট করে নিজের যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই আমি আমার কবিতাগুলো লিখে থাকি। সেগুলো আসলে নিবেদন আপনাদেরকেই করি। আর যদি আপনাদের একটু ভালো লাগে, আমি সার্থক হই, আমি হই সফল। তবে এর কবিতাটি আপনাদের নিবেদন করবার আগে আমি বরাবরের মতোই আমার এই কবিতা লিখবার যে দর্শন, দৃষ্টিভঙ্গি এবং বা উৎস, কেন আমি কবিতাটি লিখলাম, এর একটি সামান্য আলাপচারিতায় আপনাদের সাথে থাকি। তো আশা করি থাকবেন। আসলে এই যে পৃথিবীতে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মত নিয়ে নানা আমাদের পার্থক্য আছে, চিন্তাভাবনাও আলাদা, কিন্তু এটিই সত্য যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতেই হবে। এটি নিয়ে কোনো বিতর্ক নেই, কারণ সত্যিকার অর্থে যা অনবদ্য বা সর্বাঙ্গ সুন্দর সত্য তা সকলেই মেনে নেয়, তাতে বিতর্ক করবার কোনো সুযোগ থাকে না। এবং এই পৃথিবীতে আমি এসে, এই ক্ষণস্থায়ী যে পৃথিবী, আমি কত কিছু গড়বার চেষ্টা করলাম। সম্পদ, সম্পত্তি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ইত্যাদি, আমার জ্ঞান, আমার গরিমা, এসব নিয়ে কত কিছুই না হট্টগোল, কত প্রতিযোগিতা, কত যুদ্ধ। কিন্তু আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব, আমার যে অর্জন তার সূক্ষ্ম সংস্কার হিসাবে শুধু আমার সাথে যাবে, এটি অনেকের মতামত। আমি আপাতত এতটুকু বিশ্বাস করতে চাই। আর কিছুই আমার দেহসহ যা আমার আমার বলে পৃথিবীতে যে হট্টগোল আমরা করছি, আরও সম্পদ চাই বলে যে দীর্ঘ প্রতিযোগিতায় মেতে উঠছি, অপরকে ঠকাচ্ছি ইত্যাদি, সব কিছু নিরর্থক হবে। তবু এগুলি জানার পরেও আমরা যারা জ্ঞান পাপী, বিশেষ করে তারা নিজের ভোগ, রসনা, বাসনা, স্বপ্ন, এগুলিকে বাস্তবায়ন করবার জন্যে আমরা অপরকে ঠকাই, অপরের ধন আমরা লুটে নিই, হিংসা করি, এসব কিন্তু আমরা করেই যাচ্ছি। এবং এই যে স্বার্থ, নিজের স্বার্থ, আমার যে স্বার্থ, আরও কিছু সঞ্চয় করব, প্রয়োজনে অপরকে ঠকাবো, বঞ্চনা দেব, এগুলি যখন আমরা করি, আমাদের যে যতই জ্ঞানী বা প্রতিষ্ঠা লাভ করি না কেন, লজ্জা আমরা যেন ভুলে যাই। লজ্জা বলে কিছু বিষয় আছে, এই হীনমন্যতায় আমরা নিজেদেরকে একেবারেই পতন ঘটাই। এবং এগুলি করতে গিয়ে এই যে আমি বলেছি, নিজেদের শিক্ষা, তাকে কলঙ্কিত করি। মানুষ যে শ্রেষ্ঠ জীব, এই যে বিষয়টি আছে, তাকে যেন শুকর বিষ্ঠা বা মনুষ্য মহলে আমরা একেবারে বিশৃঙ্খলায় এবং অপবিত্রতায় ঢেকে দেই। এবং এই পৃথিবী তখন আমাদের কাছে মনে হয় এই পৃথিবীর এই সমস্ত ক্ষণস্থায়ী বিষয়গুলোই আমাদের চিরস্থায়ী, এগুলোই অমৃত। এই যে ভাবনা, এই ভাবনা করতে করতে আমরা যেন বিষের কলসি গলায় নিজেই বাঁধি এবং অবশেষে এই মায়ারূপ, এই যে সংসার সাগর, এর অথই জলে ডুবে মরি। তো যাই হোক, আমি আমার কবিতাটি নিবেদন করছি, আর কথা নয়। আমার কবিতার নাম বিষের কলসি। চলে তো যাবই, আমার বলে যাহা গড়িলাম, বেশ জানি থাকিবে সবই। তবু কত রসরায় বাসনা মিটাতে, দিবা কিংবা নিশিতে, পরের দন লুটিয়া লই, দ্বিধাহীন হিংসা বসে, এই মোহিতে করি কত হইচই। স্বার্থ লোভে লজ্জা ভুলে অনিত্য সম্পদ গরিবার তরে, হস্ত মাখি শুকর বিষ্ঠা কিংবা মনুষ্য মলে। অমৃত ভেবে এই ভাবে
বিষের কলসি বাদিয়া গলে, অবশেষে নিজেই ডুবিয়া মরি মায়ার সাগরের এই অথই জলে।